গুরু জয় শ্রী জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠান, সকলকে স্বাগত। এটি লাইভ ইন ফোন অনুষ্ঠানের আলোচনার বিষয় হাতের আঙ্গুলের যে আকৃতি, এই আঙ্গুলগুলোর তার উপর ভাগ্য অনেকটা নির্ভর করে। কিভাবে করে সেটা আলোচনার মাধ্যমে বুঝতে পারবেন। আঙ্গুলের তিন রকম ভাব আছে, একটা গাঁটালো আঙ্গুল, একটা সূচালো আঙ্গুল, একটা চৌকো আঙ্গুল। গাঁটযুক্ত আঙ্গুল সন্দেহ বাতিগ্রস্ত হয়, মেজাজ খুব রুক্ষ হয়, মেজাজটা স্বার্থপর হয়, প্রত্যেকটি কথা বলবার আগে ভালো করে চিন্তা করে নেয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে হিসাব করে মেপে কথা বলে, জীবনে চলার পথে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বিষয় নানা প্রকার অভিজ্ঞতা লাভ করে। সূচালু আঙ্গুল কঠোর পরিশ্রমী হয়, একটা দাম্ভিক ভাব থাকে, একটা পার্সোনালিটি থাকে, নিজের ব্যক্তিত্ব নষ্ট করে অন্যের সঙ্গে চট করে মিশতে চায় না, রুচিবোধ থাকে, অটুট এবং স্মৃতিশক্তি খুব প্রখর হয়। আর চৌকো আঙ্গুল বাস্তববাদী হয়, জড়বাদী হয়, আদর্শবাদী হয়, কল্পনা শক্তি দুটোই কম হয়, মৌলিক চিন্তা, জোরালো বুদ্ধির দ্বারা কঠিনতম কাজ সুসম্পন্ন করে। আর এই বৃদ্ধাঙ্গুলি, যেটা এই বুড়ো আঙ্গুল বলে, যেটাকে বৃদ্ধাঙ্গুলি, তার তিনটি ভাব আছে। একটা হেলানো বুদ্ধাঙ্গুলি, এলিয়ে যায়, একটা নমনীয় অর্থাৎ নরম বৃদ্ধাঙ্গুলি, আর একটা হচ্ছে গদার মতো মোটা বৃদ্ধাঙ্গুলি। নমনীয় বৃদ্ধাঙ্গুলি হচ্ছে অতিরিক্ত সামাজিক হয়, সদালাপী হয়, মিশুকে প্রকৃতির হয়, আবেগপ্রবণ হয়, অস্থির চিত্ত, অতিরিক্ত কথা বলার টেন্ডেন্সি, আর গায়ক, নাট্যকার, খেলোয়াড় এইসব দিকে তার ঝোঁক থাকে। আর যেটা নমনীয়তা কম, মানে অনমনীয় বৃদ্ধাঙ্গুলি অর্থাৎ নরম কম, তাদের গম্ভীর প্রকৃতির হয়, বিপরীতে বাধা যতই প্রবল হোক নিজের সিদ্ধান্ত থেকে সরে আসে না, কর্মজগতে সাফল্য লাভ। আর গদার মতো আঙ্গুল বৃদ্ধাঙ্গুলি গদার মতো যদি মোটা মাথা যুক্ত হয়, বিচার শক্তি থাকে না, হিংস্র বর্বর নৃশংস হয়, রেগে গেলে মানুষকে খুন করতে ছাড়ে না, আর মানুষের সঙ্গে সৌহার্দ্যের সম্পর্ক রাখতে পারে না, সব সময় ঝগড়ার একটা টেন্ডেন্সি। সরু কটিযুক্ত মানে সরু বৃদ্ধাঙ্গুলি যদি হয়, তাহলে সেক্ষেত্রে কূটনীতিজ্ঞ হয়, প্রখর হয়, মানুষের সাথে সহজেই মিশে যায়, রাজনীতিবিদ, আইনজ্ঞ, সাংবাদিক এবং ব্যবসায়ী হতে পারে। বৃদ্ধাঙ্গুলিটা যত হাতের চেটোর কাছাকাছি আসবে, তত সে প্রভূত অর্থ সঞ্চয় করতে পারে। অন্যদিকে যদি বৃদ্ধাঙ্গুলি হাতের চেটোর থেকে দূরে হয়,
তবে জাতক অপব্যয়ী হবে, অর্থাৎ যা আয় করবে সেটা ব্যয় করে ফেলবে এবং ব্যয়টা অপব্যয় হবে, কনস্ট্রাকটিভ এক্সপেন্ডিচার, যেটা না হলে নয় সেটা করতে যাবে না, অতিরিক্ত ব্যয় করবে। বৃদ্ধাঙ্গুলির আবার 3টে পর্ব আছে, 3খানা পর্ব, আপার পার্ট, মিডল পার্ট, লোয়ার পার্ট এবং পার্ট অফ থাম। এই যে টিপসই দেন যে থাম অফ ইমপ্রেশন বলে ওকে, দেখবেন ব্যাংকে ভোট দিতে গেলে থাম ইমপ্রেশন। এই প্রথম পর্ব যদি দীর্ঘ প্রশস্ত হয় তাহলে ভালোবাসার মধ্যে জীবনযাপন, আর যদি বৃদ্ধাঙ্গুলি পর্বটা ছোট হয়, প্রবৃত্তিটা পশুর মতো হয়, একগুঁয়ে হয়। আর দ্বিতীয় পর্বটা যদি দীর্ঘ হয়, প্রবল মানসিক শক্তি পরিলক্ষিত হয়। আর তৃতীয় পর্ব যদি স্বাভাবিক হয়, জাতককে সারা জীবন পরিশ্রম করতে হয়, কর্মশক্তি সম্পন্ন ও উচ্চাকাঙ্ক্ষী। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। স্বল্প পরিসরের অনুষ্ঠান। যারা ফোন করবেন নিয়মটা আমার খুব ভালো জানেন, পরিষ্কার করে 2টো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম ইংরেজিতে বলবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত জানাই। বুধবার সোদপুর বিকেল 4টে থেকে 7টা, সোদপুর স্টেশনের পাশে। বৃহস্পতিবার শায়রাফুলি দুপুর 2টো থেকে 5টা। শুক্রবার নিজগৃহ মন্দির খড়দহে। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক। সোমবার কালীঘাট 2:30 থেকে 7টা। মঙ্গলবার হাওড়া ময়দান। এছাড়া আরামবাগ প্রতি মাসের প্রথম শনিবার দুপুর 12টা থেকে 5টা। গৌরহাটি মোড় অপূর্ব লজ। আরামবাগের মানুষ 7ই জুন 7 তারিখ পাবেন গৌরহাটি মোড়। ডায়াল নাম্বার যাচ্ছে ফ্রন্টে, সেখানে ফোন করবেন। জন্ম তারিখ, সময়, স্থানের নামটা খুব পরিষ্কার করে বলবেন। ফেসবুক পেজ সৃষ্টি টেলিভিশনস, পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করে নেবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ এবং সৃষ্টি টিভি পণ্ডিত শ্রী অর্পণ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা একটা জিনিস জেনে রাখুন, এই মাসেই ফলহারিণী অমাবস্যা। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাকে ফলহারিণী অমাবস্যা বলে। এই অমাবস্যায় এবং চতুর্দশী পূর্ব দিন, এছাড়া বুদ্ধ পূর্ণিমা, এই 3টে তিথিতে গ্রহপীড়ায়, যারা কঠিন গ্রহপীড়ায় ভুগছেন, কারণ গ্রহপীড়া থেকে মুক্তি পেতে গেলে 10 মহাবিদ্যার অবস্থান আগে বুঝতে হবে। কারণ প্রত্যেকটি গ্রহ তার ইষ্ট দেবী হচ্ছে মহামায়ার এক একটা রূপ। শনির ইষ্ট দেবী দক্ষিণাকালী, বৃহস্পতির ইষ্ট দেবী তারা, রাহুর ইষ্ট দেবী ছিন্নমস্তা, এবং প্রত্যেকটি গ্রহের ইষ্ট দেবী মহামায়া। বুদ্ধ পূর্ণিমা, ফলহারিণী অমাবস্যায় আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত। তন্ত্রের বিরাচার, সেই পদ্ধতিতে কালসর্প, মাঙ্গলিক, সাড়ে-সাতি, ষটক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, কেমুদ্রম, এই বিভিন্ন যোগগুলো আপনাকে ঠিক করতে গেলে তার প্রতিষ্ঠায় আসতে হবে। অর্থাৎ সেই ক্রিয়াগুলো ওই বিরাচার মতে করতে হবে। কারণ কোনো যোগ যেগুলো অশুভ, সেগুলো কোনো রত্ন দ্বারা সম্ভব নয়।
লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সামনে ডায়াল নাম্বার যাচ্ছে, সেটাতে ফোন করবেন, জন্ম তারিখ সময় স্থানের না, ইংরেজিতে বলবেন। আঙ্গুলের আকৃতির ওপর ভাগ্য অনেকটা নির্ভর করে, এই আলোচনাটায় আজকে আমরা ছিলাম। সেই আলোচনায় একটু দেখুন যে আঙ্গুলের তিনটি আকৃতি হয়। আপার, ওটা হচ্ছে আঙ্গুলের যে পার্টটা দেখুন, আপার পার্ট, মিডল পার্ট, লোয়ার পার্ট এন্ড পার্টস অফ থাম, থাম ইমপ্রেশনস। তিন ভাগে আঙ্গুলকে বিভক্ত করা যায়। গাঁটালো আঙ্গুল, ছবিগুলো পরপর দেখলে বুঝতে পারবেন। গাঁটালো আঙ্গুল, সূচালো আঙ্গুল, চৌকো আঙ্গুল। প্রত্যেকটি আঙ্গুলের আলাদা আলাদা ফাংশন আছে। গাঁটালো আঙ্গুলে মেজাজ, টেম্পারামেন্ট ভালো থাকবে না, স্বার্থপর হবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে হিসাব করে চলবে। সূচালো আঙ্গুল, সূচালো আঙ্গুলের ছবিটা দেখুন, কঠোর পরিশ্রমী হবে এবং জীবনের অন্তিম পর্ব পর্যন্ত সর্বস্থানে পৌঁছাবার চেষ্টা করবে। চৌকো আঙ্গুল জাতকেরা বাস্তববাদী হবে, জড়বাদী হবে, আদর্শবাদী হবে এবং কল্পনা শক্তি দুটোই হবে। বৃদ্ধাঙ্গুলির পর্বটা দেখুন, আপার পার্ট, মিডল পার্ট, লোয়ার পার্ট এবং পার্টস অফ থাম। থাম মানে দেখবেন ব্যাংকে গেলে, পোস্ট অফিসে গেলে বা ভোট দিতে গেলে দেখবে থাম ইমপ্রেশন বলে সেটাকে। সেই পর্বগুলোরও বিচারে আসবো। হ্যালো, নমস্কার, বলুন ডেট অফ বার্থ, টাইম। 22/12/2006, 10টা 22 সকাল। হ্যাঁ, কি জানতে চাইছেন? প্রথম হচ্ছে রেজাল্টটা ভালো হবে, কিন্তু ধাইয়া চলছে, এটা মাথায় রাখতে হবে। তাহলেও ভালো, কারণ পরীক্ষাটা তো ধাইয়া শুরু হওয়ার আগে হয়েছে, অতএব রেজাল্টটা ভালোই হবে। ঠিক আছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে, মানে বিটেক করতে চায়। কোনো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক হবে, উচ্চশিক্ষা পারলে এমটেকও হবে এবং এমবিও হবে, সেই যোগ ওর আছে। ঠিক আছে, আর কি জানতে চাইছেন? শুধু বিবাহিত জীবন? হ্যাঁ হ্যাঁ, প্রথম হচ্ছে কেরিয়ারটা প্রতিষ্ঠা ভালোই হতে পারবে, কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। শনি কিন্তু জন্মকালীন অশুভ অবস্থান আছে, তার প্রতিকারটা করতে হবে। ঠিক আছে, এবং কেতু সাধু সর্প যোগ আছে, এই যোগটা ঠিক করতে হবে। আর কেরিয়ার ভালোই হবে যেভাবে এগোচ্ছে, এবং সিবিএসসিতে 90%-এর ওপর রেজাল্ট পাবে। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বুধবার সোদপুর স্টেশনের পাশে বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5, শুক্রবার খড়দহ নিজ গৃহ মন্দির বিকেল 4টে থেকে 7টা, শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা, সোমবার কালীঘাট দুপুর 2:30টা থেকে সন্ধ্যা 7টা, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত জানাই। যারা ফোন করলেন নমস্কার নেবেন। স্বল্প পরিসরের অনুষ্ঠান, যেহেতু আলোচনা বা টপিক ওরিয়েন্টেড অনুষ্ঠান, সেখানে কথাটাও বলতে হয়, আপনাদের ফোনটাও ধরতে হয়। সেই কারণে যারা ফোন করার তারা ফোন করে নেবেন। আঙ্গুলের আকৃতির যে বৃদ্ধাঙ্গুলির পর্বটা, আপার পার্ট, মিডল পার্ট, লোয়ার পার্ট,
এবং শেষে লেখা আছে পার্টস অফ থাম, যেটা দিয়ে টিপসই দেয়। সেটার উপর অনেক কিছু নির্ভর করে। প্রথম পর্বটা যদি দীর্ঘ প্রশস্ত হয়, প্রেম ভালোবাসার মধ্যে জীবন কাটায়। দ্বিতীয় পর্বটা যদি দীর্ঘ হয়, মানসিক শক্তি প্রবল হয় এবং যুক্তি ছাড়া কিছু বিশ্বাস করতে চায় না। তৃতীয় পর্বটা যদি স্বাভাবিক হয়, তাহলে সারা জীবন পরিশ্রম করতে হয় এবং কর্মশক্তি সম্পন্ন উচ্চ আকাঙ্ক্ষী হয়। তাহলে আঙুল তিন রকম: গাঁটালো, ছুচালো, চৌক। ছবিগুলো দেখলেই বুঝতে পারবে। গাঁটালো, ছুচালো এবং চৌকো। প্রত্যেকটি আঙুলের আলাদা আলাদা ফাংশন আছে, প্রত্যেকটা আঙুল। এটা মাথায় রাখবেন যে গদার মতো যদি আঙুল হয়, আঙুলটা গদার মতো হয়, তাহলে বিচার বুদ্ধি থাকতে চায় না। একটু মাথা মোটা হয়, হিংস্র, বর্বর, নৃশংস হয়, মানে মেন্টালি ক্রুয়েল হয়। অপকর্ম করার জন্য তারা পিছিয়ে আসে না। সরু সরু বৃদ্ধাঙ্গুল, একদম সরু যদি হয়, সেক্ষেত্রে কূটনীতিজ্ঞ বলা যেতে পারে, চট করে কারো উপর প্রভাব বিস্তার করতে পারে না, আর মানুষের মধ্যে সহজেই মিশে তার চরিত্র, মনোভাব বুঝতে পারে। এরা রাজনীতিবিদ, আইনজ্ঞ, অধ্যাপক, সাংবাদিক এবং ব্যবসায়িক হয়ে থাকে। বৃদ্ধাঙ্গুলি যত হাতের চেটোর কাছাকাছি, হাতের যে চেটো তার কাছাকাছি এসে যায়, এইরকম ভাবে মাথায় রাখতে হবে, তারা অপব্যয়ী হবে, অর্থাৎ অর্থ সঞ্চয় করতে পারবে না। শেপ অফ হ্যান্ডস এবং এই যে স্ট্রাকচারটা ফিঙ্গারের, এটার উপর অনেক কিছু নির্ভর করে। যারা পামটা বোঝে তারা এটা বুঝতে পারবে। অনুষ্ঠানটা যাচ্ছি লাইভ হরোস্কোপ, নতুন প্রজন্মের সন্তানদের জন্য লাইভ হরোস্কোপ। প্রতি বছরের ক্যালকুলেশন থাকবে আপনার সন্তানের আয়ু, ভবিষ্যৎ, শিক্ষা, প্রতিষ্ঠা, চাকুরি বা ব্যবসা, বিবাহিত জীবন এবং মা বাবার সাথে সম্পর্ক, সমস্ত কিছু ডিটেল তথ্য দিয়ে জানতে পারবে। বুদ্ধ পূর্ণিমা, ফলহারিণী অমাবস্যা, এই দুটো তিথি এই সামনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো তিথি, যেখানে মাঙ্গলিক, কালসর্প, সাড়েসাতি, কেমুদ্রম, প্রত্যেকটি এই ধরনের অশুভ যোগ দৈব ক্রিয়া ছাড়া কোনো দিন ঠিক করা যাবে না এবং দশমহাবিদ্যার ক্রিয়াতে যেতে হবে। প্রত্যেকটি গ্রহ তার ইষ্টদেবী দশমহাবিদ্যার রূপ। মঙ্গল বগলামুখী, বুধ ত্রিপুরা সুন্দরী, শুক্র ভুবনেশ্বরী। এই বগলামুখী, ভুবনেশ্বরী, দক্ষিণা কালী, তারা, এগুলো সব রূপ, কোনো আলাদা কিছু নয়। যার যে রূপ ভালো লাগে সেই রূপেরই সে উপাসনা করবে, কারণ ঈশ্বর দুজন হয় না, ঈশ্বর একজনই হয়। কিন্তু গ্রহপীড়ার ক্ষেত্রে প্রত্যেকটি গ্রহের ইষ্ট দেবী তার ক্রিয়া দ্বারা গ্রহপীড়া প্রশমিত করতে হবে। এছাড়া আছে ফলহারিণী অমাবস্যায় আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, বিষ্ণু পর্ব। এছাড়া অমাবস্যা ক্ষেত্র বিশেষে সন্তান হচ্ছে না, তাদের ক্ষেত্রে নৃসিংহ কবচ, সন্তান গোপাল এবং দশমহাবিদ্যার সমস্ত ক্রিয়া, বিশেষ করে ষট ক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন এবং বশীকরণ। সন্তান গোপাল নিঃসন্তান সন্ততিদের জন্য নৃসিংহ কবচ এবং সন্তান গোপাল অত্যন্ত ফলপ্রদ, যারা কনসিভ করতে পারছেন না। এছাড়া যারা শত্রুকে প্রশমিত করতে চান,
কালসর্প সাড়ে সাথী ধাইয়ার প্রকোপে দিশেহারা। কারণ এই যোগগুলো আপনার প্রারব্ধ কর্মকে বহন করে। প্রারব্ধ কর্মফল ক্ষয় করতে হয়, সেই ক্ষয় করতে গেলে একটা উপায় হচ্ছে দশমা বিদ্যার দ্বারা প্রতিকার করার রাস্তা তৈরি। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা দুটো প্রশ্ন করবেন, নিয়ম খুব ভালো জানেন। ফ্রন্টে ডায়াল নাম্বার যাচ্ছে। হ্যালো হ্যালো, বলুন। আপনি বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ, আপনি 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 ছোট, আপনি বলুন, আপনি জন্ম তারিখ সময়টা বলুন। কোথায়? হ্যাঁ, প্রথম হচ্ছে বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ, ঠিক আছে। কি জানতে চাইছেন? না না, আপনার প্রথমে বলি, ওর খেলাধুলায় গেলে উন্নতি করার যোগ আছে। আর যদি অভিনয়কে বাঁচতে পারে সেটাও খারাপ হবে, কিন্তু মানে ভালো হবে, কিন্তু অভিনয় আর খেলাধুলা এই দুটোর মধ্যে যেতে পারে, কিন্তু গানের দিকটায় গিয়ে খুব একটা লাভ হবে না। ঠিক আছে, পড়াশোনা ভালো করবে, কিন্তু চন্দ্র ডেভিলেটেড, চঞ্চলতা থাকবে, সিলি মিস্টেক করে আসবে খাতায়। হ্যাঁ, এই সমস্যাগুলো আছে। ভালো হবে পড়াশোনা। ঠিক আছে, এখন কোন ক্লাসে পড়ে? কেজি 1-এ পড়ে। ক্লাস 4-5 থেকেই বুঝতে পারবেন পড়াশোনায় ভালো হবে। হ্যাঁ, আর বললাম তো পড়াশোনায় ভালো হবে, এই ফার্স্ট হওয়াটা তো ধরে রাখতে হবে, এই ধরে রাখাটা দরকার, এবং উচ্চ শিক্ষা অবশ্যই হবে। আরে কোথায় উলবেরিয়া থেকে কোথাও চলে যায়নি তো, আপনি অনলাইনে সব কিছু পাবেন। আসলে উলবেরিয়াতে পরশমণি জুয়েলার্সে যে আমি বসতাম, যা যিনি আমাকে বসিয়েছিলেন তিনি তো গত হয়েছেন, সেখানে কি? হ্যাঁ, তা সেখানে গত হলে আমি কি করে সেখানে বসতে পারি? আপনি হাওড়া ময়দান অনলাইন সব সময় খোলা, বুকিং নম্বরে ফোন করে নেবেন, কোনো সমস্যা হবে না। না, লাইভ কুস্তি আপনি বুকিং নাম্বারে জেনে নেবেন, আপনার লাইভ কুস্তি করে আমি বাড়িতে পৌঁছে দেবো, আপনার চিন্তা নেই। হ্যাঁ, আপনি শুধু বুকিং নাম্বারে ফোন করবেন, সব বুঝিয়ে দেবো একদম। অনলাইন যেরকম আপনার সাথে এরকম কথা বলছেন, কথা বলা যাবে ঘন্টা পর ঘন্টা, কোনো চিন্তা নেই। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, মানুষের কথা বলে। দীর্ঘদিন উলবেরিয়ায় করোনার আগে চেম্বার ছিল, পুরনো মানুষ আজ পর্যন্ত কোনোদিন ছেড়ে যায়নি। এটা আমার একটা কর্মফল, এটা আমার একটা সৌভাগ্য। সেটা কিন্তু পরিষেবায় হয়েছে, প্রেডিকশনে হয়েছে, সেটা কিন্তু দয়ায় হয়নি। হাজার হাজার মানুষ উপকার পেয়েছেন, সেই উপকারটা আমি কিন্তু মিডিয়াতে কোনোদিন চাউর করিনি, কোনোদিন বলিও নি। অন্য জ্যোতিষরা যেন বলতে থাকে, আমি আজ পর্যন্ত কোনোদিন বলিনি। একটি মানুষ 37 বছর এই পেশার সাথে যুক্ত, অথচ মানুষ তার কাছে এসেছেন, উপকার পাননি। অত 5 জন উপকার নাও পেতে পারে 3 লাখ লোক দেখলে পরে, কিন্তু তার মানে এই নয় যে সার্বিক উপকার সে পায়নি। হ্যালো হ্যালো, বলুন বলুন বলুন, ডেট অফ বার্থ, টাইম? 27, টাইম?
কি জানতে চাইছেন? এই তো মকর রাশি 7.5 চলে গেছে 29 তারিখ। এই মাসে বৃহস্পতি এবং রাহুরও শিফট আছে। এই শিফট হলেই দেখবেন জুন জুলাইয়ের মধ্যে ট্রান্সফার হওয়ার বিরাট যোগ, ট্রান্সফার হওয়ার যোগটা এসে গেছে প্রায়। হ্যাঁ, লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। এই মাসের রাহু এবং বৃহস্পতি তার সঞ্চার হবে, কোন রাশির কি ফল সেই অনুষ্ঠানও এই সপ্তাহে আগামী দিনে করে দেব। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, সৃষ্টি টিভি পণ্ডিত সৃষ্টি টেলিভিশন ফেসবুক পেজটা লিংক করলে অনুষ্ঠান দেখতে পারবেন এবং পণ্ডিত শ্রী অর্পণ ফেসবুক পেজটা লিংক করে দেবেন, অনুষ্ঠানটা মোবাইলে বসে বসে দেখবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন স্পেসিফিক প্রশ্ন করবেন, ফ্রন্টে যে ল্যান্ডলাইন যাচ্ছে সেই নাম্বারে ফোন করবেন। বুধবার সোদপুর স্টেশনের পাশে বিকেল 4টে থেকে 7টা। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার, 24 ঘন্টা চলছে অনলাইন কনসালটেশন। এছাড়া ক্লাস চলছে ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, এছাড়া তন্ত্রের বিশেষ কোর্স। অনলাইনে প্রচুর ছাত্রছাত্রী আমার কাছে পড়ে, অফলাইনেও করে, যার যেটা সুবিধা সেটাই সে করতে পারে। বইগুলোকে কালেক্ট করবেন, গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল, সন্মোহন তন্ত্র। হ্যালো হ্যালো, বলুন। 10/8/1968। কি জানতে চাইছেন? প্রথম হচ্ছে আপনার এই প্রমোশন হওয়ার জন্য যে এনভায়রনমেন্টটা, সেটা হচ্ছে রাশিতে শনি ছিল, শনি 29 তারিখ এই মার্চ মাসে শিফট হয়ে গেছে, এটা একটা ফল পাবেন। আর এই মাসে বৃহস্পতি আর রাহু দুটোরই চেঞ্জিং আছে, এই দুটো চেঞ্জিং হলে আপনার প্রমোশনের রাস্তাটা খুলে যাবে। এই বছরই প্রমোশন হবে, চিন্তার কিছু নেই। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বৃহস্পতিবার শায়রাফুলি দুপুর 2টো থেকে 5, শুক্রবার নিজ গৃহ মন্দির খদ্দর, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট দুপুর 2:30 থেকে 7টা, আর মঙ্গলবার হাওড়া। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, 24 ঘন্টা অনলাইন চলছে। যারা দূরে থাকেন, ব্যস্ত থাকেন, চেম্বারে আসতে অসুবিধা, বিদেশে থাকেন, তাদের ক্ষেত্রে অনলাইন সবসময় শুধু অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। অনলাইন ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, তন্ত্রের বিশেষ কোর্স। এই সাবজেক্ট কোনদিন বই পড়ে কেউ শিখতে পারেনি, পারবেও না, কারণ এটা গুরুমুখী বিদ্যা, গুহ্য বিদ্যা। যারা ফোন করলেন তাদের নমস্কার জানাই, যারা ফোন করবেন তাদেরও ধন্যবাদ জানাই। স্বল্প পরিসরের অনুষ্ঠান, আর সময় বেশি নেই। আজকের যে আলোচনার বিষয় ছিল হাতের আঙুলের আকৃতি, ছবিগুলো একটু দেখুন, গাঁটালো, সূচালো এবং চৌকো, এই ভাব নিয়েই আজকের আলোচনা ছিল। এবং বৃদ্ধাঙ্গুলির পর্ব 1, 2, 3 ভেরি ইম্পর্টেন্ট, আপার পার্ট, মিডল পার্ট অ্যান্ড লোয়ার পার্ট, পার্টস অফ থাম। বৃদ্ধাঙ্গুলির প্রথম পর্ব যদি দীর্ঘ, প্রশস্ত, ব্রড হয়, তাহলে প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে জীবনটা যাবে, একগুঁয়ে হবে, নিজে জেদ করে প্রতিষ্ঠা পাবে, প্রবৃত্তিটা হবে পশুর মতো। আর দ্বিতীয় পর্ব, সেকেন্ড ফেজটা যদি দীর্ঘ হয়, মানসিক শক্তি প্রবল থাকবে, যুক্তি ছাড়া জাতক কিছু বিশ্বাস করবে না। আর তৃতীয় পর্ব যদি স্বাভাবিক হয়, সারা জীবন পরিশ্রম করবে, কর্মশক্তি সম্পন্ন, উচ্চাকাঙ্ক্ষী হবে। হ্যালো, বলুন। বলুন, ডেট অফ বার্থ, টাইম। 16/11/2005, টাইম। কোথায়, কি জানতে চাইছেন? আমি জানতে
আপনার বিজনেস চন্দ্র রিলেটেড হলে ভালো হয়, মানে এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারেন, গার্মেন্টস করতে পারেন, তরল পদার্থ করতে পারেন, গাড়ির ব্যবসা করতে পারেন, খাবারের ব্যবসা করতে পারেন, ঠিক আছে? চাকরি করলে করতে পারবেন, কোনো অসুবিধা নেই, চাকরি হওয়ারও যোগ আছে আপনার, কিন্তু ব্যবসাটা একটু পরে করলে ভালো হয়। তবে এই মুহূর্তে বিশ্ব রাশির একাদশে শনি রাহু আছে, বৃহস্পতিও শিফট হয়ে রাশির দ্বিতীয় যাবে। যদি ব্যবসা শুরু করেন জুলাই আগস্ট থেকে শুরু করতে পারেন, আর যদি চাকরি করতে চান তাহলে চাকরির চেষ্টা করুন, জুন মাস থেকে চাকরির যোগ আছে প্রবল। হ্যাঁ, কি ওরিয়েন্টেড পড়াশোনা করেছেন আপনি? আচ্ছা, আপনি যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করতে পারেন, কারণ আপনার সরকারি প্রতিষ্ঠানে চাকরির যোগটা কম আছে। আর শনিকে আর বুধকে খুব ভালোভাবে স্ট্রং প্রতিকার করতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, স্বল্প পরিসরের অনুষ্ঠান, ফোন করেছেন যারা তারা পেয়ে গেছেন, যারা পাননি এখনো তাদের ফোন বাকি আছে, তারা ফোন করে নেবেন। ফেসবুক পেজ সৃষ্টি টিভি টেলিভিশন, অনুষ্ঠানটা একদম পরিষ্কার মোবাইলে দেখতে পাবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, কৌলাচার্য পণ্ডিত। হ্যালো হ্যালো বলুন। ডেট অফ বার্থ টাইমটা বলুন। কি 31 দাঁড়ান, 1976 টাইম, ডেটটা কি, মানে 18? হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? মিথুন রাশি আপনার। আচ্ছা, শরীরটা মে মাস গেলে পরে অনেকটাই ভালো থাকবে। ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা জুন জুলাইয়ের পর থেকে ভালো যাবে, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। আর জুন জুলাইয়ের পর থেকে অর্থনৈতিক যে একটা কষ্ট পাচ্ছেন বা চাপ আছে, সেই চাপটা থেকে অনেকটাই মুক্তি পাবেন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে শনি চতুর্থে রয়েছে, তাকে ইমিডিয়েটলি প্রতিকার করতে হবে। ফোর্থে শনি কিন্তু হার্টের প্রবলেম করায়, এটা মাথায় রাখতে হবে। শনি প্রতিকার ভীষণভাবে প্রয়োজন, এবং শুক্রটা নিচস্থ ডেভিলেটেড। শুক্র এবং শনি এই দুটোর প্রতিকার করতে হবে, নাহলে শরীরটা 2 মাস ভালো যাবে, আবার 5 মাস খারাপ যাবে। ঠিক আছে, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের সন্তানদের জন্য। লাইভ হরোস্কোপে ইলাবোরেট ক্যালকুলেশন, যা চাইবেন তাই পাবেন। তার কারণ হচ্ছে আপনাদের সন্তান সন্ততি যাদের অল্প বয়স, তাদের জন্যই লাইভ হরোস্কোপ। পুরো ভবিষ্যৎটা পড়ে রয়েছে। পরমায়ুটা কেমন, দুর্ঘটনা আছে কিনা, রোগ ব্যাধি আছে কিনা, কেরিয়ার কেমন হবে, ফিনান্সিয়াল কন্ডিশনটা কেমন থাকবে, বাবা মায়ের সাথে সম্পর্ক, ম্যারেজ লাইফ, সন্তান সন্ততি, প্রত্যেকটি। জ্যোতিষ মানে দুটো হাত আর একটা রাশি চক্রর মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা ইলাবোরেট সাবজেক্ট। এই সাবজেক্টের আরেকটা নাম সামুদ্রিক শাস্ত্র, সমুদ্রের মতো গভীর। অষ্টবর্গ, নবাংশ, ত্রিংশাংশ, দ্বাদশাংশ, হোরা, সমস্ত কিছু ডিটেল এই লাইভ হরোস্কোপে থাকে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ফোন যারা করেছেন, প্রতিদিন এই সময় অনুষ্ঠানে আপনারা চোখ রাখবেন। ফেসবুক পেজ সৃষ্টি টেলিভিশন লিংক করে নিলেই অনুষ্ঠান দেখতে পারবেন। বুধবার সোদপুর স্টেশনের পাশে, 4 নম্বর প্ল্যাটফর্মের একদম পাশে, বিকেল 4টে থেকে। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে। শুক্রবার নিজগৃহ মন্দির বিকেল 4টে থেকে 7। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে, ভাগ্যলোক সন্ধ্যা 6টা থেকে 8। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া। 24 ঘন্টা অনলাইন কনসালটেশন, যার যখন যেরকম ভাবে সুবিধা হবে সেইভাবে শুধু টাইমটা এঙ্গেজমেন্ট করে নেবেন। কারণ
আপনার সময়ের মূল্য আছে, আমারও আছে, প্রত্যেকেই ব্যস্ত, তার মধ্যেও কোন টাইমে আপনি কনসালটেশনটা করতে চান সেইটা বুকিং নাম্বারে জানিয়ে দিন। লাইভ ইন ফোনে যারা ফোন করলেন তাদের নমস্কার জানাই। আগামী বুদ্ধ পূর্ণিমা ফলহারিণী অমাবস্যা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিথি। এই দুটো তিথি মধ্যে একটা তিথি বিষ্ণু তিথি আর একটা অমাবস্যা, চতুর্দশী অমাবস্যা, একই ধরনের তিথি। এই তিথিতে তন্ত্রের বিশেষ ক্রিয়া, ষটক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, এছাড়া গ্রহ দোষজনিত বৈগুণ্য যাদের থাকে, অর্থাৎ কালসর্প আছে, সাড়ে সাতি আছে, মাঙ্গলিক আছে, দাইয়া আছে, গ্রহণ যোগ আছে, অঙ্গার যোগ আছে, পরপর পরপর যে যোগগুলো, এই যোগগুলো কোনোদিন রত্নে ঠিক হবে না, হতেও পারে না কোনোদিন, কারণ এই যোগগুলো দৈব যোগ, এই যোগগুলো কর্মফল থেকে সৃষ্টি হয়। অতএব এই যোগগুলো দৈব প্রতিকার দিয়েই করতে হয়। প্রত্যেকটা দশমহাবিদ্যা, যে গ্রহগুলোর আলোচনা আপনারা টেলিভিশনে শোনেন, প্রত্যেকটি গ্রহের ইষ্ট দেবী দশমহাবিদ্যার এক একটি রূপ। শনি দক্ষিণাকালী, মঙ্গল বগলামুখী, বুধ ত্রিপুরা সুন্দরী, রাহু ছিন্নমস্তা, আমার থেকে ভালো আপনারা জানেন কেতু ধূমাবতী। অতএব যখন সাধু সর্প যোগ হবে তখন শুধু ক্যাটসাইয়ে কিন্তু সমস্যা মিটবে না, এটা মাথায় রাখতে হবে। যখন রাহুর প্রবল 18 বছরের দশা চলবে, সেই রাহু কেন্দ্র কোণের সাথে সংযুক্ত থাকলেও সেই রাহু কিন্তু যদি পাপগ্রহের দশা 18 বছরের মধ্যে দেখা যাবে 6 বছর আপনাকে প্রচুর পরিমাণে কষ্ট দিতে পারে, সেক্ষেত্রে আপনার ছিন্নমস্তার প্রয়োগ করতে হবে। স্বল্প পরিসরের অনুষ্ঠান, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা বুকিং করবেন তাদের জন্য বলে রাখি, আরামবাগে প্রতি মাসের প্রথম শনিবার দুপুর 12টা থেকে বিকেল 5টা গৌরহাটি মোড় এবং অপূর্ব লজ, বিকেল 12টা থেকে 5টা, সেখানে বুকিং চলছে, আরো দেরি আছে এখনো সময়। জুন মাসের প্রথম সপ্তাহ 7ই জুন আরামবাগের মানুষ ওখানে পেয়ে যাবেন, হুগলি জেলার মানুষ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি এবং কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ। ফেসবুক পেজ সৃষ্টি টেলিভিশন, 9674009632, 9836707677। এই দুটো ফোন নাম্বার হচ্ছে বুকিং নাম্বার, আর এখানে ফোন করার নাম্বার ফ্রন্টে ডায়াল নাম্বারে যাচ্ছে। অতএব দুটো গুলিয়ে ফেললে হবে না, ওই ডায়াল নাম্বারে ফোন করলে আপনি আমার সাথে কথা বলতে পারবেন, আর বুকিং করতে চাইলে নিচের বুকিং নাম্বারে ফোন। বুধবার সোদপুর স্টেশনের একদম পাশে বিকেল 4টে থেকে 7, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5, শুক্রবার খড়দহ, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স চলছে, 24 ঘন্টা অনলাইন চলছে। যার যখন প্রয়োজন তিনি বুকিং নাম্বারে ফোন করে অনলাইন কনসালটেশন করতে। অনলাইন ক্লাস চলছে, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, যে কোর্সটা করতে চায়। তন্ত্রের বিশেষ কোর্স, তন্ত্র একটা আলাদা উইং, জ্যোতিষ একটা আলাদা উইং, দুটো উইং এক নয়। জ্যোতিষ দিয়ে সাবজেক্টটাকে শেখা, তন্ত্র দিয়ে সেটাকে প্রতিকার করা। কারণ কলিযুগে দুটো পথ, একটা হচ্ছে তন্ত্র আর একটা হচ্ছে হরিনাম। এই দুটোর বাইরে কোনো পথ দিয়ে আপনার রিলিফ হবে না। আর প্রত্যেকটি সাংসারিক জীব
বিশেষ করে যারা সনাতন ধর্মের সঙ্গে যুক্ত, তারা একটা জিনিস মাথায় রাখবেন, তাদের ধর্মগ্রন্থটা পড়বার চেষ্টা করবেন। ইসলাম ধর্মের লোক কোরআন, খ্রিস্টান ধর্মের লোক বাইবেল, ঠিক সেরকম আমাদের ধর্মের মানুষ গীতা পাঠ করবেন 1 অধ্যায় করে প্রতিদিন। 24 ঘন্টা সময় ভগবান অর্জুনকে কি বলছেন এইটা যতক্ষণ বুঝতে না পারবেন ততক্ষণ কোনোদিন সংসারে থেকে শান্তি লাভ করতে পারবেন না। কারণ সংসার কিভাবে চলবে সেই গাইডলাইনটাই শ্রী ভগবান অর্জুনকে বলেছেন। গীতায় শুধু তুলসী দিলে হবে না, গীতা পাঠ করতে হবে প্রতিদিন আপনার সময় বের করে 1 অধ্যায়। কারণ 1 অধ্যায়ের কম পাঠ করলে আপনি রসটা নিতে পারবেন না। 6 মাস পাঠ করলেই দেখতে পারবেন সাংসারিক জীবন মানসিকভাবে আপনার কত পরিবর্তন হচ্ছে। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, আঙ্গুলের আকৃতির ওপর ভাগ্য নির্ভর করে সেই আলোচনায় ছিলাম। যারা অনুষ্ঠান প্রথম থেকে দেখেছেন তারা দেখে নেবেন আবার ইউটিউবে এবং ফেসবুকে। এখন একদম অন্তিমে চলে এসেছি, যাদের ফোন করা বাকি আছে তারা ফোন করে নিতে পারেন। টেলিফোনটা খোলা, জন্ম তারিখ সময় ইংরেজিতে, প্রশ্ন দুটো। কারণ আমার কাছে প্রশ্ন করলে উত্তর দিতে 1 সেকেন্ডের কম সময় লাগে। 1 সেকেন্ডকে ভাঙলে যে সময়টা, সেই সময়টা লাগে আমি উত্তর দিতে। সেটা কিন্তু এমনি হয়নি, 37 বছরের অভিজ্ঞতায় হয়েছে, আপনাদের আশীর্বাদে হয়েছে। 37 বছর, 37 ইয়ার্স। লাইভ ইনফোনে প্রত্যেককেই স্বাগত। এর পরের দিনই একটি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান করব, সেটা জানিয়ে রাখি। 1 গাদা রত্ন পড়লে আপনার সর্বনাশ হবে, এইটা হচ্ছে আলোচনার বিষয়বস্তু। মন দিয়ে শুনবেন। বহু মানুষ আছে যে সব আঙুলে রত্ন পড়তে চান, সব গ্রহকেই প্রতিকার করতে চান। মাথায় রাখতে হবে, ওষুধের দোকানে গিয়ে সব ওষুধ আপনি যদি খান, সব রোগ কি আপনার হয়েছে সেইটা আগে জানতে হবে। কিন্তু জ্যোতিষদের চেম্বারে গেলে 1 গাদা রত্নে ভরিয়ে দেন, এটা কিন্তু আপনার জীবনের কাল এবং সর্বনাশ ডেকে আনার একটা রাস্তা। সেই আলোচনায় আমরা যাব আগামী ফলহারিণী অমাবস্যা এবং বুদ্ধ পূর্ণিমা, এই দুটি গুরুত্বপূর্ণ মহান তিথি। সেই তিথিতে গ্রহ পীড়া সংক্রান্ত যত ধরনের সমস্যা রয়েছে, সমস্যা গ্রহ পীড়া থেকে সৃষ্টি হয়, সেই সৃষ্টিটাকে প্রশমিত করতে হয়। গ্রহ পীড়াকে প্রশমিত করলে 65 to 75% ওয়ার্ক করে। আর নিজে ভগবানের চরণে আত্মসমর্পণ, জপ, স্তব, কীর্তন, এই পদ্ধতির মাধ্যমে গেলে আপনি অনেকটাই প্রারব্ধ মুক্ত হবেন। এটা বুঝতে হবে। জ্যোতিষের কাছে গেলেই, প্রতিকার করলেই পুরোটা মুক্ত হতে পারবেন না, কোনোদিনও কেউ পারেনি। তার কারণ 75-65%ই ওয়ার্ক করে, বাকিটা আপনার প্রারব্ধ। অনুষ্ঠানের একদম অন্তিমে চলে এসেছি, আর সময় নেই। আর বইগুলোকে কালেক্ট করবেন। প্রত্যেকটি বই ঘরোয়া সমস্যার সমাধান করবে। গৃহস্থের টোটকা, সম্মোহনতন্ত্র, বাস্তুমঙ্গল, এবং ছাত্রছাত্রী তারাও পড়তে পারবেন। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। আজকের মতো বিদায়, নমস্কার।